ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সালের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে হাদীকে হত্যা চেষ্টায় ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ওসমান হাদীকে গুলির ঘটনায় শুটার ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম ও বাবা হুমায়ুন কবিরকে কেরানীগঞ্জ থেকে আটক করে র্যাব। পরে তাদেরকে হাদী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এদিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়ার বিলে অভিযান চালায় র্যাব। এ সময় পানির মধ্য থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পানি থেকে 2টি বিদেশি অস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানায় র্যাব। এই ঘটনায় ফয়সাল নামে এক যুবককে আটক করা হয়েছে। এর আগে আগারগাঁয়ে ফয়সালের বোন জেসমিন আক্তারের বাসার পাশ থেকে 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। একটি ম্যাগাজিনে সাধারণত 6 রাউন্ড গুলি থাকে। ধারণা করা হচ্ছে বাকি 1 রাউন্ড গুলি হাদীকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে। গেল 12ই ডিসেম্বর বিজয়নগর এলাকায় ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা করে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার পর মোটরসাইকেল নিয়ে আগারগাঁওয়ে বোনের বাসায় গিয়েছিলেন ফয়সাল ও আলমগীর। সেখানে গিয়ে বাইকের নাম্বার প্লেট ম্যানহোলে ফেলে দেয় তারা। তারপর সেখান থেকে পালিয়ে চলে যান সীমান্তবর্তী এলাকায়। এটিএন নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেই তথ্য। বিস্তারিত সাব্বির আহমেদের প্রতিবেদনে। সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীর হোসেন বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলির পর পশ্চিম আগারগাঁয়ের এই বাসায় এসেছিলেন। এই বাসার 7 তলায় 2 বছর ধরে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ঘটনার আগে থেকেই বাসাতে ছিলেন ফয়সালের বাবা ও মা। পুরো বাসাটি সিসি ক্যামেরার আওতাধীন। হাদীকে গুলির পর ছাত্রলীগ নেতা ফয়সাল এ বাসায় এসেছিলেন কিনা এমন প্রশ্নে কথা বলতে নারাজ ভবন মালিকরা। আপু, একটা বিষয় জাস্ট কি একটু বলা যায়? ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ভবনের মালিক যেটি বলছেন যে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে। আর এই ভবনের যেই সিসি ক্যামেরাগুলো রয়েছে, ভবন মালিকের দাবি এই সিসি ক্যামেরাগুলো নষ্ট। তবে এই ভবনের কেয়ারটেকার ও ভাড়াটিয়া রাশেদ এটিএন নিউজকে জানান, ওই দিন হুমায়ুন কবিরের সঙ্গে ছিলেন তার ছেলে শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর। রাশেদের দাবি বাড়ি ভাড়া বাবদ 94,000 টাকা বকে আছে তাদের। তবে ঘটনার পর থেকেই তারা লাপাত্তা। আমি তো আর দেখি নাই কখনো এই ছেলেদেরকে। ছবি যেটা দেখাইছে আমার ছবি এটা দেখায় না, আমাকে দেখাইছে ছবি কবিরের ছবি, কবির সাহেবের ছবি, জি বাবার ছবি আর ছেলেটার ছবি উনারা মিলিয়ে নিচ্ছে। উনি শুক্রবার আসছে এখানে, নাকি আরো ওনার সাথে 2-1 জন লোক আসছিল নাকি। উনি আসছিল, আইসা নাকি আবার বাইক নিয়ে চলে গেছে। যে মোটরসাইকেলটা নিয়ে গুলি করছে ওই মোটরসাইকেলটা নাকি এই হাউজের ভিতরে ঢুকছিল। আচ্ছা, ওইটা ওইখানে দারোয়ানে বলছে যে ঢুকছে, এরপরে আর হেউ কিছু বলতে পারে না। অনুসন্ধান বলছে হাদীকে গুলি করার সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে, বোনের বাসায় গিয়ে সেটির নাম্বার প্লেট বদলে অন্য একটি নাম্বার প্লেট লাগান ফয়সাল ও আলমগীর। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যান। এই বাইকটি ব্যবহার করেছিলেন, সেই বাইকে সেই নাম্বার প্লেটটি তারা এই বাসার সামনের এই যে ম্যানহোলটি রয়েছে এই ম্যানহোলে তারা ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডিবি এই ম্যানহোলের ভেতর থেকে সেই নাম্বার প্লেটটি উদ্ধার করেন। আমি দেখছি যে নাম্বার প্লেটটা এখান থেকে উঠাইছে, একটা লোক নামাইছে, নামায় উনি এখান থেকে বের করতে, পরে ডিবির যারা ছিল ওনারা এটা ভিডিও করছে। হাদী হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত অন্তত 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সবশেষ ফয়সাল ও আলমগীরের ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
গেল 12ই ডিসেম্বর পল্টনের বিজয়নগরে চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা করে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।